আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাসের মধ্যে সবচাইতে বেশি আমল করেছেন রমজান মাসে। আর রমজান মাসের পূর্বে শাবান মাসে, এই মাসের প্রস্তুতি স্বরূপ অন্যান্য মাসের তুলনায় বেশি আমল করেছেন। তার মধ্যে একটি হচ্ছে রোজা। অর্থাৎ শাবান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার মাত্রাটা বেড়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেমন রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে এই ব্যাপারে উৎসাহিতও করতেন। এজন্য বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই মাসের ব্যাপারে রাসূলের যে আমল ছিল, এই আমলগুলোর মধ্যে একটা আমল এমন পাওয়া যায় যে এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের তুলনায় বেশি বা অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। এজন্য রাসূলের অনুসরণার্থে, সাহাবায়ে কেরামের অনুসরণার্থে আমরাও চাইলে এই আমলটা বেশি বেশি করতে পারি। তবে এই আমলগুলো কিন্তু নফল আমল। এই আমলগুলো করার সাথে সাথে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে এই নফল আমল করতে গিয়ে আমাদের ওয়াজিব বা ফরজ পর্যায়ের কোনো আমল যেন ছুটে না যায়। এজন্য আমাদের সামনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আসছে, সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি। এই নামটা বললে সবাই কম বেশি চিনি, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান বললে অনেকেই হয়তো বুঝবো না বা চিনবো না, কিন্তু শবে বরাতটা বললে আমরা চিনব, কারণ এই নামটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে আমাদের সমাজে। তো যাই হোক, একই কথা, লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাত, এই দিনকে কেন্দ্র করে বর্তমান সময়ে কিছু বাড়াবাড়ি আবার কিছু ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। এক শ্রেণীর লোক বা এক ধরনের লোক সরাসরি বলে দেয় যে এই দিনে বা এই রাতে কোনো আমলই করা যাবে না, কারণ এই দিনের যত আমল বা এই রাতের যত আমল এগুলো সব বেদাত। আসলে ব্যাপারটা এরকম না। আবার কিছু ভাই আছেন এই দিনকে কেন্দ্র করে অত্যন্ত বেশি আমল করে। এই দিনে আমল করতে গিয়ে দেখা যায় কি কিছু বেদাত আমলও করে, হালুয়া রুটি, এমনিভাবে বিভিন্ন রকমের সমাজের মধ্যে প্রচলিত কিছু কুপ্রথা এগুলোকে প্রচলন করে। তো আসলে এগুলো বেদাত। এই বেদাত যারা বলেন আসলে তারা মূলত হয়তো এই দৃষ্টিকোণ থেকেই বলেন, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে আমরা না বেশি বাড়াবাড়ির দিকে যাব, না বেশি ছাড়াছাড়ির দিকে যাব। কারণ এই মাসের ব্যাপারে অথবা এই রাতের ব্যাপারে হাদিসের মধ্যে যেই আলোচনাগুলো বা যেই বর্ণনাগুলো পাওয়া যায়, সেগুলো হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে আমি বেশি আমল করি বা বেশি রোজা রাখি। এর দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে এই মাসে বান্দাদের যত আমল আছে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। আমি এজন্যই বেশি বেশি রোজা রাখি, যাতে করে আমরা আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় পৌঁছায় যে অবস্থায় আমি রোজাদার। এই ছিল একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেক হাদিসের মধ্যে বলেছেন যে এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী এক বছরের সমস্ত হিসাব নিকাশগুলো ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেন, যে আগামী একটা বছরে বনি আদম সন্তানের মধ্যে কতজন ইন্তেকাল করবেন এবং কতজন জন্মগ্রহণ করবেন, তাদের রিজিকের ফায়সালা কি হবে, তারা দুনিয়াতে আসার পর কতদিন বাঁচবে, কত সময় বাঁচবে, তারা এখানে আসার পরে কতটুকু পরিমাণ খাদ্য আহার করবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু ফেরেশতাদের নিকট বুঝিয়ে দেন। এই জন্য আমি এই মাসে বেশি বেশি আমল করি। তো এই হাদিসগুলোর মধ্যে এই দিনটাকে পাওয়া যায় না, যে কোন দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট এই হিসাব নিকাশগুলো বুঝে নেন অথবা বুঝিয়ে দেন। অপর আরেক হাদিসের মধ্যে এটা প্রমাণ হয় বা এটা বোঝা যায় যে এই দিনটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের এই মধ্য রজনীতে অথবা শবে বরাতের এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতাগণ এক বছরের আমলগুলোকে পৌঁছে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী বছরের এক বছরের যত হিসাব নিকাশ আছে এই হিসাব নিকাশগুলো ফেরেশতাদের নিকট বুঝিয়ে দেন।
তাহলে এই রাতকে কেন্দ্র করে যেটা পাওয়া যায় যে এই রাতের কিছু বিশেষ ফজিলত আছে, তবে এই ফজিলতগুলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সারা বছর সারা মাস ইবাদত করে তাদের জন্য। আমাদের সমাজে এক শ্রেণীর লোক দেখা যায় যারা সারা বছর সারা মাসে প্রতিদিনে ফরজ নামাজ এক ওয়াক্তও পড়ে না। আছে না এরকম কিছু? ফরজ নামাজ হয়তো শুধু জুমার দিন কোনো রকম পড়ে, এরপরে আর সারা সপ্তাহের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শবে বরাত আসলে দেখা যায় যে সে সবার আগে মসজিদের একদম 1 নম্বর কাতারে আসে বসা। তো আসলে এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য বোনাস যারা সারা বছর ইবাদত করবে তাদের জন্য। কিন্তু যারা সারা বছর ইবাদত করবে না, শুধুমাত্র একদিনের আশায় যদি থাকে যে আমি ওই দিনে নামাজ ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব আর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এরকম আশা রাখাটা বোকামির মতো। এজন্য এই আশা করা যাবে না। আশা 2 রকম থাকতে হবে। একটা হচ্ছে যে আমার ইবাদত যেন কন্টিনিউ হয়, এই সাথে সাথে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী থাকব আল্লাহ তাআলা যেহেতু ওই দিন অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন, আমার আশা থাকবে এরকম যে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদেরও অন্তর্ভুক্ত করে নেন। এইরকম একটা আশা থাকা চাই। বোনাসটা ওই সকল ব্যক্তিদের জন্যই যারা সারা বছর ডিউটি করে। কি বলেন? যারা সারা বছর ডিউটি করে, যারা সারা বছর ডিউটিটা ঠিকঠাক মতো করে, রমজান মাসের পরে যখন ঈদ চলে আসে তাদের জন্য কিসের ব্যবস্থা থাকে? বোনাসের ব্যবস্থা থাকে। আর যে সারা বছরে মাসের মধ্যে একদিন আসে একদিন আসে না, একদিন আসে একদিন আসে না, তার তো চাকরিই থাকে না, বোনাস তো দূরে থাকে। তো এই জন্য শুধুমাত্র ওই দিনকে কেন্দ্র করে ইবাদত করব আর বাকি দিনগুলো ইবাদত থেকে উদাসীন থাকব, এরকম থাকাটা কিনা কোনো বুদ্ধিমান ব্যক্তির উচিত নয়। এজন্য নামাজ সহ অন্যান্য যত ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো কন্টিনিউ রাখার চেষ্টা করি। সেই সাথে সাথে মুসল্লি ভাইদের একজনের পক্ষ থেকে একটা আবেদন ছিল এরকম যে এই দিনের রোজা রাখার ব্যাপারে কিছু আলোচনা করবেন। তো এই দিনের রোজা রাখার আসলে বিশেষ তেমন কোনো ফজিলত পাওয়া যায় না। হাদিসের মধ্যে যে কয়টি হাদিসের বর্ণনা আসছে, শবে বরাতের দিবাগত রাতে বা রাত পার হয়ে পরের দিনে 15তম শাবানে রোজা রাখার বিশেষ কোনো ফজিলত আছে কি না, এই ব্যাপারে যে হাদিস দুটি আছে এই হাদিসের রাবিদের মধ্যে দুর্বলতা আছে। এগুলোকে কোনো মুহাদ্দিসিন একরামগণ বলেছেন এগুলো জাল হাদিস, আর কোনো মুহাদ্দিসিন একরামগণ বলেছেন জাল হাদিস না হলেও এই হাদিসের উপর আমল করা যাবে না। এই জন্য লাইলাতুন নিসফু মিন শাবান বা শবে বরাতের রাত গিয়ে দিনের বেলায় রোজা রাখা যাবে বিশেষ কোনো ফজিলতের নিয়তে না। বুঝেন ভালো করে, বিশেষ ফজিলত আছে, অনেক বেশি দামি বা মর্যাদাবান এই রোজা বা এই দিনের রোজা, এটা মনে করে রাখা যাবে না। বাকি মুস্তাহাব রোজা হিসাবে রাখা যাবে। কারণ 15তম দিন যদি হয় তাহলে এখানে ওলামায়ে কেরামগণ এর একটা সুন্দর সমাধান করেছেন যে দেখেন প্রত্যেক মাসে 3টা রোজা আছে। এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এই 3টা রোজা কয় তারিখে? 1 নম্বর হচ্ছে 12, 13, 14, 15, 13, 14, 15। এখন যদি কোনো ব্যক্তি শাবান মাসে এই 3টা রোজা রেখে দেয় তাহলে তার কি হয়ে যাবে? আইয়ামে বীজের রোজা রাখা হয়ে যাবে, পাশাপাশি শবে বরাতের রোজাও রাখা হয়ে যাবে। কেউ যদি এটা মনে করেন যে না আমি বহুকাল বছর ধরে এই দিনের রোজাটা রেখে আসতেছি, এবার যদি না রাখি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাদের জন্য পরামর্শ হলো 3টাই রেখে দেন। আইয়ামে বীজের রোজাটাও হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এই রোজা রাখাটাও তার নামান্তর হয়ে যাবে। কিছু ভাই আছেন আলহামদুলিল্লাহ তারা প্রতি মাসে এই 3টা রোজা রাখেন, 13, 14, 15 আইয়ামে বীজের রোজাটা রাখেন। কিন্তু তারা যদি আগবাড়িয়ে যদি আরও কয়েকটা রোজা রাখতে চায় অথবা 15 তারিখের পরেও যদি কিছু রোজা রাখতে চায় তাহলেও কোনো অসুবিধা নেই, সেটাও উত্তম হবে। আর যদি কেউ 15 তারিখে রোজা রাখতেই চায়, বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে রোজা রাখা যাবে না। মুস্তাহাব পর্যায়ের রোজা এই মর্মে যদি কেউ রাখতে চায় তাহলে অসুবিধা নাই। সবচেয়ে উত্তম হলো 13, 14, 15 এই 3টা রোজা যদি আমরা রেখে দেই, আইয়ামে বীজের রোজাও রাখা হবে, শাবান মাসের রোজা রাখাও হবে, শবে বরাতের রোজা রাখাটাও হয়ে যাবে। এই জন্য আমলের মধ্যে না বেশি বাড়াবাড়ি না বেশি ছাড়াছাড়ি। আবার দেখা যায় কিছু ভাইদেরকে যে শবে বরাত আসলে দল বেঁধে মানে কবরস্থানে কবর জিয়ারতে চলে যায়। আল্লাহ রাসূলের এই ব্যাপারে একটা আমল ছিল, তবে আল্লাহ রাসূল বেশি সাহাবীদেরকে নেন নাই, অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে শবে বরাতের রাতে
কবরস্থানে গিয়ে মুর্দাদের জন্য দোয়া করেছিলেন অল্প সময়ের জন্য। এজন্য অনেক জায়গাতে দেখা যায় যে শবে বরাত আসলে মসজিদ, এমনিভাবে কবরস্থান, বিভিন্ন দরগা খানকা এগুলো লাইটিং করে, বিভিন্ন আলোকসজ্জা করে, এগুলোকে বলা হয় বাড়াবাড়ি। এগুলো করা যাবে না। কবরস্থান সুসজ্জিত করলে যে তার কবরস্থানে যারা শায়িত আছেন তাদের কবরগুলো কি সুসজ্জিত হয় কিনা। কবরস্থানে আমি লাইটিং করলাম, একেবারে খুব জাঁকজমক করে লাইটিং করলাম, এর আলো কি কবরের মাঝখানে গিয়ে পৌঁছায়? কি বলেন? না না, বরঞ্চ কবরস্থান সুসজ্জিত হোক বা না হোক, কবরের ভিতরে একজন মানুষের সাথে আচরণ ওই রকম হবে যেমনটা তার আমল ছিল, যেমনটা তার আমল ছিল। আমল অনুযায়ী তার সাথে তার কবরের ভিতরে ফেরেশতারা আচরণ করবেন। বাহিরে কি করা হলো সেটা দেখার বিষয় না। এজন্য এই সমস্ত আমল থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক।